এই সেই ক্যাম্পাস, যে ক্যাম্পাস থেকে লাখ লাখ ছাত্রছাত্রী তাদের শিক্ষা জীবন শেষ করে তারা আজ দেশের বিভিন্ন প্রান্তে চাকরি করছে। বন্ধুরা, অনেকে এই ক্যাম্পাস থেকে ডিগ্রি নিয়ে আরও বড় ডিগ্রি নেওয়ার জন্য দেশ বিদেশের বিভিন্ন জায়গায় তারা অবস্থান করেছে। বন্ধুরা, আজকে কথা বলবো ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট নিয়ে। আজকে আপনাদেরকে এই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ঘুরে দেখাবো। 1955 সালের করাচি ও ঢাকায় দুটি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হয়। তৎকালীন CLI ডিপার্টমেন্টের অধীনে আমেরিকার ফোর্স ফাউন্ডেশনের অর্থানুকল্যাণে স্থাপিত হয় বর্তমান ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। আমেরিকার ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির কারিকুলাম অনুসারে পরিচালিত 3 বছর মেয়াদী 4টি টেকনোলজিতে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স ও পাওয়ার 120 জন শিক্ষার্থী নিয়ে পরিচালিত ডিপ্লোমা যাত্রা শুরু করেন। পরবর্তীতে শুরু হয় দেশের প্রতিটি শহরে একটি করে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন প্রক্রিয়া। 1994 সালে বাংলাদেশ সরকারের অধীনে 3টি নতুন পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হয়, যা বর্তমান সরকার সুদূর প্রসারিত চিন্তা চেতনার ফলে বর্তমান বাংলাদেশে মোট 49টিরও বেশি সরকারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট রয়েছে এবং আরও 23টি নতুন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রক্রিয়াজাতকরণ রয়েছে। কারিগরি শিক্ষা একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধির প্রধান হাতিয়ার, তাই এর চাহিদার কথা চিন্তা করে নতুন টেকনোলজি সহ এর আরও সম্প্রসার প্রয়োজন। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে বর্তমান স্থাপত্য অটোমোবাইল, সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ফুড, কেমিক্যাল, এনভায়রনমেন্ট, এয়ার কন্ডিশন, পাওয়ার এবং অটোমোবাইল টেকনোলজি সহ মোট 12টি টেকনোলজিতে প্রায় 10,800 জন শিক্ষার্থী 108 গ্রুপে ভাগ হয়ে ক্লাস পরিচালিত হচ্ছে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের একটি প্রাচীন ও বৃহৎ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত। এর উত্তরে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, দক্ষিণে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মহাবিদ্যালয় এবং পশ্চিমে ঢাকা টঙ্গী মহাসড়ক এবং তার পেছনের দিকেই রয়েছে দৃষ্টিনন্দন হাতির ঝিল। মূল ক্যাম্পাসে রয়েছে 4 তলা বিশিষ্ট একটি ভবন, অফিস, লাইব্রেরি, আধুনিক যন্ত্রপাতি সামগ্রী, 3টি বড় ওয়ার্কশপ ভবন, জিমনেশিয়াম ও লাইব্রেরি এবং একটি 500 জন ধারণ ক্ষমতা সম্পন্ন অডিটোরিয়াম রুম। মূল ভবনের দক্ষিণ পাশে রয়েছে মসজিদ ও শহীদ মিনার, উত্তর পাশে সোনালী ব্যাংক। ঢাকা পলিটেকনিক শাখা পূবে পোস্ট অফিস আছে। ঢাকা পলিটেকনিক ফিল্ড ক্যাম্পাস হতে একটু দূরে অবস্থিত। কলেজ জীবন অনেকের কাছে জীবনের সেরা সময় হিসেবে বিবেচিত হয়। এটি এমন একটি সময় যখন মানুষ শৈশবের গণ্ডি পেরিয়ে স্বাধীনতার স্বাদ পায় এবং ভবিষ্যতের জন্য নিজেকে গড়ে তোলে। কলেজ জীবনে পড়াশোনার পাশাপাশি নতুন বন্ধু তৈরি, বিভিন্ন অভিজ্ঞতা অর্জন এবং জীবনের লক্ষ্য ঠিক করার সুযোগ মেলে। স্কুল জীবনের তুলনায় কলেজ জীবনে বেশি স্বাধীনতা থাকে, তবে সেই স্বাধীনতার সঙ্গে দায়িত্ববোধও বেড়ে যায়। সময় ব্যবস্থাপনা, পড়াশোনা এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতে হয়। কলেজ হলো ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার একটি গুরুত্বপূর্ণ সময়। এখানে পাওয়া শিক্ষা এবং অভিজ্ঞতা ভবিষ্যতের পেশা বেছে নিতে সাহায্য করে। কলেজ জীবনের প্রতিটি দিন এক একটি স্মৃতি হয়ে থাকে। এটি জীবনের এমন একটি অধ্যায় যা মানুষ সারা জীবন ধরে মনে রাখে। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, এই প্রবাদটি অত্যন্ত গভীর অর্থ বহন করে। একটি জাতির উন্নতি, অগ্রগতি এবং সভ্যতার মূল ভিত্তি হচ্ছে শিক্ষা। শিক্ষা ছাড়া কোনো জাতি টিকে থাকতে পারে না বা নিজের অবস্থান বিশ্বে সুদৃঢ় করতে পারে না। শিক্ষা মানুষের জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম। এটি জাতিকে সতেজ, সুশৃঙ্খল এবং প্রগতিশীল করে তোলে। শিক্ষার মাধ্যমে মানুষ কুসংস্কার, অজ্ঞতা, দরিদ্রতা, শৃঙ্খল ভেঙে উন্নতির পথে এগিয়ে যেতে পারে। সঠিক শিক্ষা মানুষের মধ্যে নৈতিকতা, মানবতা এবং দায়িত্ববোধ জাগিয়ে তোলে।
যা একটি সমৃদ্ধ সমাজ গঠনে সহায়ক। শিক্ষা জাতির ঐক্য ধরে রাখতে এবং নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে রক্ষা করতে সহায়তা করে। তাই একটি জাতি প্রকৃত উন্নতি শিক্ষার উপর নির্ভরশীল। শিক্ষার গুরুত্ব অনুধাবন করে শিক্ষা ব্যবস্থার উন্নতি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। কারণ যদি জাতির মেরুদণ্ড দুর্বল হয় তবে জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সুতরাং জাতিকে শক্তিশালী করতে সবার আগে শিক্ষার গুরুত্ব দিতে হবে। আপনাদের কাছে ক্যাম্পাসের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।